এই আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই তাই বাংলাদেশের মানুষের উপর নির্যাতন করেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে, এক দলের শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে। ওই আমাদের ভাইরা ছবি তুলছেন, টেলিভিশন দেখাচ্ছেন, তাই না? সব বন্ধ করে দিয়েছিল, শুধুমাত্র 4টা পত্রিকা খোলা লেগেছিল, সাংবাদিকদের স্বাধীনতা ছিল। অর্থনীতিকে বন্ধ করে দিয়েছিল, পশ্চিম ভাই ভালো জানেন, এটা বলেন ভালো করে। সেই অর্থনীতিকে সেই জিয়া রহমান সাহেব খুলে দিয়েছিলেন। সংস্কার কথা বলেন, আর প্রথম সংস্কার তো করেছেন জিয়া রহমান, একজনের শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছেন, সংবাদপত্রের স্বাধীনতা দিয়ে দিয়েছেন, বিচার বিভাগের স্বাধীনতা দিয়ে দিয়েছেন, অর্থনীতিকে মুক্ত করে দিয়েছেন। এবং আজকের অর্থনীতির যে ভিত্তি, সেই গার্মেন্টস ফ্যাক্টরি, গার্মেন্টস পোশাক শিল্প এবং আমাদের মানুষদেরকে বিদেশে পাঠানো, এটাও শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি 9টা বছর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পরে গণতন্ত্রের পথে পথে মাঠে ঘাটে ঘুরে ঘুরে বেরিয়ে গণতন্ত্র ফিরে নিয়ে এসেছিলেন এরশাদকে পরাজিত করে। তিনি আমাদেরকে পার্লামেন্টে ডেমোক্রেসি দিয়েছিলেন। আর একই সঙ্গে গণতন্ত্র যেন ভালোভাবে যায়, একটা গণতান্ত্রিক কালচার যেন তৈরি হয়, সেই জন্য তিনি কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যবস্থা পার্লামেন্ট আমাদের সংবিধানে নিয়ে এসেছিলেন। বন্ধুগণ, কিছু কিছু মানুষ সব ভুলে যায়, সব ভুলেই নিতে চায়, মনে করে যে তারা বাইরে থেকে লেখাপড়া শিখিয়েছে, আমাদের সামনে কিছু সুন্দর সুন্দর মুখরোচক কথা বলবে, জাতি বোধহয় সব ভুলে যাবে। তাদেরকে বলবো, দয়া করে আজকের এই সমাবেশটা দেখে যান। এটা দেখে যদি আপনাদের সঙ্গীত ফিরে আসে, তাহলে জাতি উপকৃত হবে। বন্ধুগণ, সোজা হিসাব করতে পারি, এটা বলেছেন বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়, বাংলাদেশের মানুষ তার অধিকারকে প্রয়োগ করতে চায়। আমাদের তরুণ ছেলেরা চাকরি চায়, ব্যবসা চায়, কর্মসংস্থান চায়, তাই না? আমাদের মায়েরা তারা ছেলেদেরকে লেখাপড়া শেখাতে চায়, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ফিরিয়ে আনতে চায়, বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটিগুলোকে চমৎকার বিদ্যাপীঠে পরিণত করতে চায়, আর দেশে একটা সত্যিকার অর্থে শান্তিময় একটা রাজ্য প্রতিষ্ঠা করতে চায়। কৃষক ভাইরা তার ফসলের ন্যায্য মূল্য চায়, শ্রমিক ভাইরা তার মজুরি চায় ঠিক মতো। একটা দেশ চায়, গণতান্ত্রিক দেশ, যেখানে আমি আমার কথা বলতে পারবো, অন্য ভাইও তার কথা বলতে পারবেন, এবং সেটা একটা সহনশীলতার মধ্যে ঐক্যের পদ্ধতি হবে। সেই গণতন্ত্রে আমরা প্রতিষ্ঠা করতে চাই। আজকে আমাদের নেতা যারা তারেক রহমানের মূল উদ্দেশ্য এই তারুণ্যের সমাবেশ গুলোর একটাই, যে তরুণরা আপনার জেগে উঠেছেন, আপনার পরাজিত করেছেন ফ্যাসিস্টকে, আপনারাই দাঁড়িয়েছেন তাকে দেশের বাইরে। সেই তরুণরা আবার জেগে উঠুন, আপনার অধিকার আপনার জোর করে কেড়ে নিন। বন্ধুগণ, মাথা ঠান্ডা রেখে সজাগ থেকে আজকে সমস্ত চক্রান্ত এবং যে ষড়যন্ত্র, সেটাকে আমাদের ব্যর্থ করে দিতে হবে। যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে আমরা কোনো মতেই কোনো কিছু করতে দেব না। বাংলাদেশের প্রশ্নে আমরা আপোষহীন, যে কারণে আমাদের নেতা বলেছেন সবার আগে, কি বলেছেন জোরে বলতে হবে তো, সবার আগে, সবার আগে। উনি বলেছিলেন ফায়সালা কোথায়? রাজপথে, তাই না? হয়েছে ফায়সালা। উনি বলেছিলেন টেক ব্যাক, টেক ব্যাক। আর এইবার বলছেন সবার আগে বাংলাদেশ, তাই না? আসুন আজকে এই তরুণ ভাইরা, আমরা বুড়োরা যারা আছি, একটি বুড়ো, আমরা বুড়ো হয়ে যাচ্ছি, তারা দেখতে চাই একটা সুন্দর, সত্যিকার অর্থে একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ, যেখানে মানুষ মানুষ ভালোবাসবে, যেখানে সম্প্রীতি থাকবে, প্রেম থাকবে, ভালো থাকবে। আর
বাংলাদেশের মাথাটা উঁচু থাকবে, পতাকাটা পথ করে উঠবে, সেই বাংলাদেশ আমরা দেখতে চাই।